নমস্কার বন্ধুরা, ডালডা ছাড়া পরোটার জন্য ময়দাটা কিরকম ভাবে মাখলে পরোটাগুলো নরম হবে, ঠান্ডা হলেও পরোটাগুলো নরম তুলতুলে থাকবে, সেটাই বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বন্ধুরা, ময়দার পরোটা যেহেতু একটু শক্ত হয়, তার জন্য কিন্তু বন্ধুরা আমরা আটার পরোটাটাই বেশি খাই। তবে বন্ধুরা, ময়দার পরোটাটাই খেতে বেশি ভালো লাগে। ময়দার পরোটাটা গরম গরম তো নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরোটাটা একেবারেই রবারের মতো শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো বন্ধুরা, আমার মতো করে যদি আপনারা ময়দাটাকে মাখেন, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর নরম হবে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব ভালো মতো করে খেতে পারবে। তো এখানে আমি নিয়েছি বন্ধুরা পরিমাণ মতো ময়দা, আর নিয়েছি বন্ধুরা অল্প একটু বেসন, অল্প একটু আটা। দুটোর মধ্যে বন্ধুরা যে কোনো একটা ময়দার সাথে অ্যাড করতে পারেন। হয় বন্ধুরা আপনারা ময়দার সাথে অল্প একটু বেসন অ্যাড করবেন, না হয় বন্ধুরা ময়দার সাথে অল্প একটু আটা অ্যাড করবেন। আর না হলে বন্ধুরা ময়দার সাথে দুটোই অল্প অল্প করে অ্যাড করবেন, আমি যেভাবে করে নিয়েছি, অল্প বেসন অল্প আটা। তবে বন্ধুরা, আটা আর বেসনটা কিন্তু অল্প অল্পই নেবেন ময়দার পরিমাণ হিসাবে। বেশি কিন্তু বন্ধুরা বেসনটা নেবেন না, তাহলে কিন্তু বন্ধুরা পরোটাটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, নিয়ে নিলাম আমি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম বন্ধুরা 2 চামচ সয়াবিন তেল। এখন আমি বন্ধুরা এই ময়দাটা খুব ভালো করে ময়াম করে নেব। অল্প একটু বন্ধুরা চিনি নিয়ে নিলাম আমি, আপনারা চাইলে কিন্তু বন্ধুরা চিনিটা স্কিপ করতে পারেন। বন্ধুরা, ময়দাটা কিন্তু খুব ভালো করে প্রথমে ময়াম করবেন, যাতে করে আটা, বেসন, চিনি, তেল, লবণ ময়দাটার সাথে খুব ভালো মতো করে মিশে যায়। তো এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ময়াম করা হয়ে গেছে। বন্ধুরা, ময়দাটা আমি খুব ভালো মতো করে ময়াম করে নিয়েছি। এখন আমি বন্ধুরা ময়দাটা জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। আমি বন্ধুরা ময়দাটাকে ঠান্ডা জল দিয়েই মাখছি। আপনারা চাইলে বন্ধুরা ময়দাটা উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন। আর বন্ধুরা, এই ময়দাটা দিয়ে শুধুমাত্র পরোটাই নয়, সিঙ্গারা তৈরি করুন। সিঙ্গারাগুলো খুব সুন্দর হবে, নরম হবে, লুচির মতো হবে না বন্ধুরা, একদম দোকানের মতো সিঙ্গারা হবে বন্ধুরা। ডালপুরি তৈরি করুন, আলুর পরোটা তৈরি করুন, খুব সুন্দর হবে বন্ধুরা খেতে। বন্ধুরা, আপনারা যদি চান যে আরো কিরকম ভাবে আটা ময়দা মাখলে রুটি, লুচি, পরোটা নরম হবে, আপনারা যদি চান যে এরকম ধরনের ভিডিও আমি আরো বানাই, তাহলে আমাকে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আমি আপনাদের সাথে আরো আটা ময়দা মাখার ভিডিওগুলো শেয়ার করব, যে আরো কিভাবে আটা ময়দা মাখলে লুচি পরোটাগুলো নরম হবে। তো এই দেখুন বন্ধুরা, ডোটা আমাদের রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, ডোটা আমি এরকম নরম করে মেখেছি। ময়দাটা মেখেই বন্ধুরা সাথে সাথেই লুচি পরোটাগুলো তৈরি করতে পারেন, খুব সুন্দর নরম হবে। 10-5 মিনিটের জন্য রাখার দরকার নেই। আর যদি রাখতে চান তো রাখতে পারেন। যদি রাখেন বন্ধুরা, তাহলে হচ্ছে ডোটার উপরে অল্প একটু তেল লাগিয়ে রাখতে পারেন, বা এরকম ভেজা কাপড় দিয়ে রেখে দেবেন, যাতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। তো আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো মতো বুঝতে পেরেছেন যে নরম পরোটা লুচির জন্য কিরকম ভাবে ময়দাটা মাখতে হবে। বন্ধুরা, ডোটাকে এরকম আধা ঢেকে লেচি কেটে কেটে পরোটাগুলো তৈরি করবেন, তাহলে বন্ধুরা ডোটা ড্রাই হবে না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।